ये मत कहो खुदा से मेरी मुश्किलें बड़ी है, ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है। हालेलुया 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 हालेलुया। দেখো এখানে মধ্যে বলছি, আর তুমি তোমার সমস্ত অন্তর করো, তোমার সমস্ত প্রাণ মন আত্মা থেকে তুমি তোমার ঈশ্বরকে প্রেম করবে, কারণ পিতা উচ্চ মঙ্গলময় ঈশ্বর, তিনি তোমাদের রক্ষাকর্তা, তোমাদের গাঢ়, তোমাদের ঢাল, তোমাদের কোনো প্রবণ কোনো শয়তানের শক্তি তোমাদের মধ্যে খাটতে পারবে না। সেই কারণে বলছে তোমরা সর্বদা খালি ঈশ্বরের আরাধনা প্রার্থনা করতে থাকো, কোনো বা কষ্ট, কোনো প্রবলেম, যা কিছু আসুক না কেন, তোমরা সর্বদা খালি ঈশ্বরের প্রার্থনা করো, আনন্দ করো পিতাকে নিয়ে। কারণ শয়তান অনেক চালাক, আর এই সময় কিন্তু খুবই খারাপ সময়, খুবই খারাপ সময় আছে। মানুষকে খালি ভ্রমণের পথে নিয়ে যাবে, মানুষকে ভুলবার পথে নিয়ে যাবে, মানুষকে যা ইচ্ছা তাই করাবে। এরকম অনেকে দুষ্ট শয়তান আসবে, তোমাদেরকে উপলব্ধ করাবে, আর ওদের কাছে নানান রকম শক্তিও থাকবে। আর এগুলো সমস্ত কিছু বলা আছে, আসুন আমরা দেখে নেব কোথায় কি লেখা আছে।
24 মতি 24 কারণ অনেক সকল নকল খ্রিস্ট ও নবীর আবির্ভাব ঘটবে। তারা এমন সব চমকপ্রদ নিদর্শন ও অলৌকিক কাণ্ড দেখাবে যার ফলে মনোনীতরাও প্রতারিত হতে পারে। আমিন। দেখো এখানের মধ্যে স্পষ্ট বলেছে, কারণ অনেক নকল খ্রিস্ট ও নবী আবির্ভাব ঘটবে। তারা এমন সব চমকপ্রদ মানে নানা রকম চমৎকার দেখাবে আর দেখিয়ে অলৌকিক কাণ্ড দেখাবে, যাতে অনেক মনোনীত সন্তানরা আছে, বিশ্বাসীরা আছে, তারা যাতে ভুল পদক্ষেপ নেয়, তারা ভুল পদক্ষেপ নিয়ে ভুল পথে চলতে শুরু করে দেয়। অনেকে আছে, দেখো আমি তোমাদেরকে বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড। তোমরা অনেক জায়গায় যাও, অনেক রকম অনেকের প্রচার শোনো, অনেক প্রচারক আসে, অনেক প্রচারক শোনো। তোমরা কি জানো নানা সব প্রচারক কি কিন্তু কবুল হয়? সব প্রচারক কিন্তু কবুল হয় না। অনেকে কিন্তু দুষ্ট আত্মাদের থেকেও আসে, শয়তানদের কাছ থেকেও আসে, অনেকেই আছে। এরা সমস্ত কিছু এরকম শয়তানের লোকেরা, এরা মানুষকে ভুল পথেও নিয়ে যাচ্ছে। যিশু জন্ম হয়ে গেছে, যিশু আবারও এসেছে, তোমাদের ক্ষমা করে দিচ্ছে, আবার পাপও তুলে দিচ্ছে, আবার মরেও গেছে, ও দ্বিতীয় আগমনও হয়ে গেছে। আবার যিশুর মাও আছে, আর যিশুর মা হলো জেরুজালেম। চিন্তা করে দেখেছো? এই সমস্ত ভুয়ো সমস্ত কিছু আসছে। তোমরা যে কোনো পাস্টার, যে কোনো প্রচারককে বিশ্বাস করো না। যে যেখানে ডাকছে সেখানে হুড়াট করে চলে যেও না। সবাই যে একদম প্রভু যিশুর কাছ দিয়ে এসেছে তা নয়, অনেকে গেছে দুষ্ট শক্তির কাছ থেকেও আসে তোমাদেরকে প্রবলে ফেলার জন্য। তারা নানা রকম চমৎকার দেখাবে, অনেক রকম মানে অনেক কীর্তি দেখাবে, অনেক কিছু দেখাবে, নানান রকম মানে অনেক হেভি জিনিস দেখাতে পারে, যেটা তোমরা মনে করতে পারো এই ঈশ্বর থেকে এসে, কিন্তু অথচ সে ঈশ্বর থেকে আসেনি। তারা তোমাদেরকে প্রবলে ফেলতে এসেছে যাতে তোমরা ঈশ্বর থেকে সরে যাও। কেননা যে ভালোবাসা শয়তান পায় ঈশ্বরের কাছ থেকে, তো তোমাদেরকে কেন পেতে দেবে? শয়তান তো ঈশ্বরকে মিথ্যাবাদী, চলাঞ্জলি। কেননা প্রথম থেকেই মানুষের প্রতি তার ঘৃণা। এখন যখন শয়তানকে পাতারে নিক্ষেপ করেছে, তাকে ভালোবাসেনি, তাকে ইয়ে করে মানে কাছে রাখিনি, সেই কারণে ভাবছে যে ও মাটি দিয়ে মানুষ এসছে, আমি মাটির মানুষকে কেন ঈশ্বরের হতে দেবো? যখন আমি হইনি, আমিও সাথে করে নরকে নিয়ে যাবো। শয়তান বলছে আমিও সাথে করে নরকে নিয়ে যাবো, আমিও গীতা হতে দেবো না মানুষকে। সেই কারণে সেই প্রথম থেকে এখনো পর্যন্ত শয়তান চালাকি খাটাচ্ছে তোমাদেরকে প্রলোভনে নিয়ে যাওয়ার জন্য। নানা রকম তোমাদেরকে চমৎকার জাদু খেলা এই সমস্ত দেখাবে, এমনকি আকাশ থেকে আগুনও পর্যন্ত বর্ষাতে পারবে, এত ক্ষমতাও তাদের থাকবে। দেখো আরো অনেক জায়গায় অনেক কিছু বলি, ওই জন্য বলি সকলের যে প্রচারক, সকলের যে ভালো আমার জন্য যে এত চমৎকার করছে, এর কাছে এত লোক হচ্ছে, এই সমস্ত তোমরা চিন্তা ধারণা করো না। তোমরা আগে দেখে নেবে যে ও সত্যি কি প্রভুতে আছে। তোমরা আগে যাচাই করবে যে ও কি সত্যি প্রভুতে আছে, ও কি প্রভুর লোক। অনেকেই প্রভু যিশুকে চেনে, অনেকেই প্রভু যিশুকে ঈশ্বর বলে, আবার অনেকেই প্রভু যিশুর মাতাকেও বানিয়ে দিয়েছে, আবার পিতাকেও বানিয়েছে, আবার দ্বিতীয় আগমনও করে দিয়েছে, আবার মরেও গেছে, পাপ নিয়ে আবারও আসছে যিশু। এই সমস্ত সবকিছু শুনতে পাবে কি শুনতে পাচ্ছ, আর কি বলবো। দেখো এই কারণে মতি 24 স্পষ্ট বলেছে, কারণ অনেক নকল খ্রিস্ট ভুয়ো নবী আসবে। অনেকেই ভুয়ো নবী মানে হচ্ছে প্রচার করবে, অনেকেই আবির্ভাব ঘটবে। তারা এমন চমক প্রদর্শন করবে, নানা রকম চমৎকার দেখাবে, জাদুবিদ্যা দেখাবে, মানুষকে অসুস্থকেও সুস্থ করে দেবে, এমনকি মরা মানুষকেও জীবিত করে দিতে পারে। এরা যে ঈশ্বর থেকে আসে তা নয়, এরা শয়তানের কাছ দিয়ে আসে। তাই জন্য বলছে মনোনীতদেরকেও এরা ভটকিয়ে দেবে, প্রভু দিয়ে সরিয়ে দেবে। আরো দেখবো, আসুন 2 থিসলনীয় 2:9। 2 থিসলনীয় 2:9।
শয়তানের উচ্চগ্রে মূর্তিমান অধর্ম মিথ্যার যাবতীয় শক্তিশালী অভিযান ও অলৌকিক ক্রিয়াকলাপ সহ আবির্ভূত হবে। হালেলুয়া। দেখো এখানের মধ্যে বলছে সেই অবাধ্য পুরুষ যখন আসবে তখন তার সঙ্গে থাকবে শয়তানের শক্তি। সেই শক্তি প্রকাশ পাবে সব রকম মিথ্যা চিহ্ন এবং ঐশ্বর্য শক্তির কাজের মধ্যে, মানে সেই শয়তানের শক্তি তার মধ্যে থাকবে। সেই পুরুষ যখন আসবে তার মধ্যে নানান রকম শয়তানের শক্তি থাকবে, নানান রকম চিহ্ন ওর মধ্যে শয়তানের চিহ্ন দেখাবে, মিথ্যা আশ্চর্য শক্তি তার মধ্যে দেখা যাবে, আশ্চর্য রকম নানান রকম শক্তি তার মধ্যে দেখাবে, কারণ সেই সমস্ত শক্তি শয়তানের কাছ দিয়ে পাওয়া যাবে। সব রকম মিথ্যা কথা বলবে, সব রকম এমনকি প্রভুর বাক্যগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, এই সমস্ত কিছু করবে তারা। দুই থিলোসনীয় 2:10 অধর্মের সর্বপ্রকার ছলনার দ্বারা সেই ধ্বংস পথযাত্রীদের প্রতারিত করবে, কারণ পরিত্রাণ লাভের জন্য যে সত্যনিষ্ঠা প্রয়োজন তা তাদের ছিল না। হালেলুয়া। দেখেছো এখানে মধ্যে কষ্ট বলছে সেই শয়তানের কোনো রকমই মানে এদের মানে ওই জায়গা ছিলই না, স্বর্গরাজ্য অনন্ত জীবন এদের ছিল না বলে তারা কি করবে, যারা বিশ্বাসী আছে, যারা ঈশ্বরকে বিশ্বাস করে চলে তাদেরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবে, ঠকাবার সব রকম দুষ্ট ছলনার মধ্যে দিয়ে এই লোকদের ধ্বংস হবে। কারণ পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা সত্যকে ভালোবাসেনি এবং তা গ্রহণও করেনি। এরা পুরোপুরিভাবে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর ধ্বংসের পথে এগিয়ে যাওয়ার লোকদেরকে ঠকাবার সব রকম দুষ্ট ছলনার মধ্যে এই সমস্ত লোকদেরকে ধ্বংস হবে, কারণ এরা সমস্ত প্রলোভন আনবে, নানা রকম মানে এদেরকে নিয়ে যাবে ধ্বংস করার জন্য, ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে, আর এরা ধ্বংস হয়ে যাবে, কারণ এরা কোনো সময়ই প্রভুর দিকে আসেনি। এই সমস্ত কোন মানুষকে বলছে জানেন, কারণ এরা ঈশ্বরকে ভালোবাসেনি, ঈশ্বরকে চেনেনি, ঈশ্বরের কথা শোনেনি। এরা দেখেছিল চমৎকার, এরা দেখেছিল জাদু, এরা দেখেছিল লোক কোথায় ভিড় হয়, এরা দেখেছিল কোন জায়গায় গেলে পরে ভালো হবে। এই সমস্ত কিছু ভুল। তোমাকে দেখতে হবে ঈশ্বর কোথায় আছে, ঈশ্বরে কি বলছে, ঈশ্বরের কথাটা কি আছে, ঈশ্বরের কথাটা মেনে চলতে হবে, ঈশ্বরকে ভালোবাসতে হবে। এই জন্য প্রথমেই তোমাদেরকে বাক্যটা কষ্ট করে দেওয়া হয়েছিল যে তুমি তোমার ঈশ্বরকে আত্মা মন প্রাণ দিয়ে ভালোবাসা। মাকে 12:30 কষ্ট করে দেওয়া হয়েছিল, আর নয়তো এইভাবে তারা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। এই শয়তান অনুসারী আসবে, তোমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে, আর তোমরা এইভাবেই ধ্বংস হবে। কেননা তোমরা ঈশ্বরের দিকে কোনো কালেই ছিলে না, তোমরা ছিলে শুধু চমৎকারের পেছনে। কোথায় চমৎকার হচ্ছে, কোথায় লোক বেশি হচ্ছে, কোথায় ভিড় বেশি হচ্ছে, কোথায় নানা রকম চমৎকার মানুষ ভালো হয়ে যাচ্ছে, সুস্থ পেয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, ও আছে, এই সমস্ত দিকে এগিয়ে গেছে, কিন্তু ঈশ্বরের দিকে মন প্রাণ আত্মা দিয়ে এগাচ্ছ না, ঈশ্বরের কোনো কাজ কোনো কথা শুনছো না। ঈশ্বরকে প্রেম করার অর্থ হলো ঈশ্বরের বাক্য শোনা, ঈশ্বরকে প্রেম করার অর্থ হলো ঈশ্বরের কথা অনুসারে চলা, ঈশ্বরকে প্রেম করার অর্থ হলো নিজেকে নম্র করা, ঈশ্বরের প্রেম করার অর্থ হলো ঈশ্বরকে বিশ্বাস করা। এই চারটের মধ্যে তোমরা কোনটা করেছো আমাকে বলতে পারো? সবাই এখানে আমাদের অনেকেই আছে নিজের মনোবাসনা পূরণ করতে, নিজের মনোবাসনা পূরণ করতে আসে। কেউ নিজের ঘরে অসুস্থতার জন্য আসে, কেউ প্রার্থনার জন্য, মানে আমার ঘরে যাতে প্রার্থনা হয়ে যায়, আমার স্বামী যাতে ভালো কাজ করে, আমার যাতে রোজগার রুজি হয়, আমার ঘরে যাতে সম্পত্তির অভাব না হয়, আমার এ হয়, আমার ও হয়,
সব সময় তুমি আমার 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 করতে করতে শেষ হয়ে যাবে। কোনোদিন এইটা তোমরা বলোনি প্রভু আমার, প্রভুর কথা চিন্তা করনি, প্রভুকে ভালোবাসনি, প্রভুর কথা শোনোনি, প্রভুকে ভালোবাসে কোনোদিন বলছো যে প্রভু সর্বদা আমি তো তোমার কাছে ছেড়েই গেলাম, কিন্তু আমি তোমাকে কি দিলাম? আমি তোমার কাছে আরেকটি বার একটা জিনিস চাবো পিতা, যেটা আমি সর্বদা তোমার হতে পারি, আমার কোনো কিছু দরকার নেই, শুধু তুমি আমার, শুধু তুমি আমার, আর কিছু লাগবে না। আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, তোমাদের কোনো রকম কোনো কষ্টই হবে না যেদিনকে তোমরা মুখ দিয়ে বলে দেবে প্রভু শুধু আমার, আমি প্রভুকে ভালোবাসি, আমি প্রভুর জন্য এসেছি, আমি আমার ঘরের সংসার, ধন সম্পত্তি, রোগ বালাই এই কোনো কিছুর জন্য আমি আসিনি, আমি শুধু এসেছি আমার পিতার জন্য, আমার পিতার বাক্যর জন্য। আমি পিতাকে ভালোবাসি। কে কে ভালোবাসে হাত তোলো। আমি শুধু পিতাকে ভালোবাসতে এসেছি, আমার কিছু লাগবে না। পিতা দিয়েছে পিতা নেবে, আমার সোজা সাপটা কথা, পিতা দিয়েছে পিতা নিবে, আমার কিছু লাগবে না। তোমরা কে কে বলো এই কথাটা? কে কে বলো? তোমরা সর্বদা খালি বলো পিতা আমাকে দাও, আমাকে দাও। পিতাকে কেন বলো না? পিতা আমার মধ্যে যে সমস্ত ময়লা আছে তুমি নাও, তুমি নাও, বার করে দাও, বার করে দাও। কেন বলো না এই কথা? কেন বলো না? সর্বদা খালি চাইতেই থাকবে। কি কোনো সময় দিতে শিখেছো? আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমরা কি দিয়েছো পিতাকে? তোমাদের দেওয়ার অকাত আছে? তাহলে পরে ভুল বুঝবে না, মাইন্ডে নেবে না, এটা তোমাদের চক্ষু খোলাবার জন্য আমরা বলতে বাধ্য হচ্ছি। তোমরা যদি পিতাকে ভালোবাসতে শুরু করে দেবে, আমি এখানে দাঁড়িয়ে বলছি তোমাদের ঘরের মধ্যে যে বিপদটা আছে সেই বিপদ তো সরে যাবে, আর কোনো বিপদ আসার নামই করবে না। আর যদিও বা আসে মাথার উপর দিয়ে উড়ে চলে যাবে, তোমরা টেরও পাবে। হালেলুয়া। তার জন্য সর্বদা পিতাকে চাওয়ার চেষ্টা করো, নিজের জন্য কিছু চেও না, অন্যের জন্য চাও। কারণ তোমাদের মালিক, তোমাদের কর্তা, তোমাদের পিতা তোমার উপরে বসে আছে, সমস্ত সৃষ্টির মালিক। তোমরা যে কত তোমরা যে কত ভাগ্যবান তোমরা জানো না। তোমাদের বাপ যদি গরিব হয় তাহলে তুমি কি গরিব? হাত তোলো তো কে কে গরিব আছে দেখো। তুমি গরিব? কে কে গরিব আছে এখানে হাত তোলো। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, যে সমস্ত সৃষ্টির মালিক, সে সমস্ত কিছু সৃষ্টি করেছে, তার কোনো জিনিসের অভাব নেই। তার সন্তান হচ্ছে তোমরা। যখন তোমার বাপের কাছে আছে, যখন তুমি তোমার বাপকে ভালোবাসো, তখন বাপ তোমাকে নিজের সম্পত্তির অধিকারী তোমাকে বানিয়ে নিচ্ছে। তাহলে তোমরা গরিব কোথা দিয়ে হয়েছো? আর তোমরা যদি জগৎ থেকে ভাবো যে আমরা সত্যি গরিব, খেতে পারি না, উঠতে পারি না, পরের বাড়ি কাজ করি, এই করি, ও করি, এই সমস্ত কি বলছে এই বলছে না। আমি তোমাদেরকে সত্যি বলছি, তোমরা জগতের মধ্যে আছো, ওই জন্য জগতের নিয়ে চিন্তা করছো। কিন্তু আমরা এই লোকের না, ওই লোকের দিকে আছি, সেই কারণে ওই লোকের চিন্তা করি। আমরা সমস্ত চিন্তা করি না। ধন সম্পত্তি পয়সা এই সমস্ত কিছু যাবে না তোমার সাথে। যদি যাবে একটাই জিনিস যাবে, সেটা হচ্ছে আত্মা। তোমরা শুনেছ ন্যাংটা এসেছি, ন্যাংটাই যাবে। ন্যাংটা যাবে কি উলঙ্গে যাবে সেটা বড় কথা না। তুমি মরে গেলে পরে তুমি ন্যাংটা আছো, কি জামা প্যান্ট পরেছো ওইটাও তোমার মাথায় থাকবে না, তুমি সিধা উপরে চলে যাবে। ওখানে গিয়ে তোমাকে জবাব দিতে হবে তুমি কি করেছো আমার জন্য। আবার তুমি কি বলবে? বাবু আমি কিছু করিনি, শুধু আমি নিজেরটাই খেয়েছি। এটা আবার কথা আসবে, এবার তুমি আসতে হবে। আর যেদিনকে বলে দেবে তুমি কি করেছো আমার জন্য, একটা বিশ্বাসী বলে আমি শুধু তোমাকে ভালোবেসেছি, বলে তুমি আমার সাইডে এসে বসো। আজ সমস্ত কিছুর বিচার তোমাদের হাতেও থাকবে, প্রভুর সাথে তোমরাও বিচার করবে। তাহলে পরে বলো তোমরা কোন দিকে যাবে? তাহলে তোমরা কোন দিকে যাবে? তোমাদের কর্তা তোমাদের বাপের দিকে যাবে, না সেই দুষ্ট শয়তান প্রভুর কাছে যাবে? না শুধু নিজের কাছে চেয়ে যাবে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও? না অন্যের জন্য চাইবে? তোমাদের বাপ তো সমস্ত সৃষ্টির মালিক, তোমাদের কোনো জিনিসের অভাব নেই, তোমরা না চাইলেও পেয়ে যাবে। কিন্তু যারা তোমাদের বাপের মধ্যে নেই, অর্থাৎ প্রভুর মধ্যে নেই, তাদেরকে বাঁচাবার কর্তব্য তোমাদের নেই।
আমাদেরকে বলতে পারবো তোমাদের কি কর্তব্য হয় না যে আমরাও তাদেরকে বাঁচি, তাদেরকে আমরা দিই, তাদেরকেও আমরা খুশি করি, কারণ এরা কিছুই জানে না আমরা কারা। তোমরা কারা? তোমাকে জিজ্ঞেস, তুমি কে? তুমি কে? আমার কাছে কে মানে তুমি কে মঞ্জুমা? তোমরা হচ্ছে ঈশ্বরের সন্তান। আর ঈশ্বরের সন্তান মানে তোমরা রাজার রাজা, মানে তোমরা রাজকন্যাই ধরে নিতে পারো। তোমাদের কোনো জিনিসের অভাব নেই যখন তোমরা পিতাকে নিজের আপন করে নেবে। তোমরা তোমাদের কাছে তোমরা বলো না আমরা কাজের বাড়িতে যাই, ওরা অনেক ধনী, ওরা আমাদের কথা শুনবে কি না। আমি তোমাদের সত্যি কথা বলছি, তোমাদের কাছে ওরা কিছু না। তোমাদের কাছে ওরা কিছু নেই। তোমরা যে এত বড় লোক আছে তোমাদের কল্পনার বাইরে আছে, তোমরা কিছুই জানো না। কারণ তোমরা জগৎ থেকে ভাবো, আমরা ওই দিক থেকে ভাবি, মানে স্বর্গ থেকে ভাবি। বুদ্ধের মতো জবাব উঠাট করে দেবে না কোনো সময়। আমাদেরকে ভাবতে হবে যে আমি তাকে জবাবটা দিচ্ছি। প্রকাশিত বাক্য 13:13। প্রকাশিত বাক্য 13:13। সে মহা অলৌকিক কাণ্ড দেখাচ্ছিল, এমনকি লোকজনের সামনে আকাশ থেকে পৃথিবীতে আগুন নামিয়ে আনছিল। হালেলুয়া। এই বললাম না, অনেক ভুয়ো নবীরা আসবে যারা নানান রকম চমক প্রদান করবে। এই যে এইটাই যে ওখানের মধ্যে বলা হচ্ছে যে তারা এমনকি আকাশ থেকে আগুন নামিয়ে আনবে। আগুন নামিয়ে আনার ক্ষমতাও তাদের মধ্যে থাকবে, কারণ এই সমস্ত কিছু শয়তানের কাছ থেকে এসেছে আর এরা এই সমস্ত করবে। আর এইটাই পিতা বাক্যতে কষ্ট করছে, সে মহা অলৌকিক কাণ্ড দেখাচ্ছিল, এমনকি লোকজনের সামনে আকাশ থেকে পৃথিবীতে আগুন নামিয়ে আনছিল। আকাশ থেকেও আগুন পর্যন্ত নামিয়ে আনছিল আর সমস্ত লোকের সামনে। আর সেই সমস্ত লোক তখন কি বানিয়ে দেবে বলো তো দেখি? তোমাদের সামনে যদি এরকম কিছু একটা ঘটনা করে দেবে না, তোমরা মনে তাকে ঈশ্বর বানিয়ে দেবে। এই এমন ঈশ্বর চলে এসেছে, এবার সব ধ্বংস করে দেবে। এর কাছে যাই, পা ধরে ক্ষমা চাই, প্রার্থনা করবে, এই সমস্ত হবে। কিন্তু ভুল করেও তা করবে না, ভুল করেও তা করবে না, কেননা ও শয়তানের অনুসারী, শয়তানের কাছ থেকে আসা। এই সমস্ত আগে থেকে পিতা বলে দিয়েছে তোমাদেরকে, এখনো পর্যন্ত বলে দিচ্ছে, সতর্ক দিচ্ছে। এই সমস্ত মানুষ আসবে, নানা রকম চমৎকার দেখাবে, ওপর থেকে আকাশ থেকে আগুন আনার ক্ষমতাও তাদের থাকবে। তারা মানুষকে প্রলোভনে ফেলবে। অনেক বিশ্বাসীরা আছে, তারা প্রলোভনেও চলে যাবে। আর তারা কারা জানো? অনেক বিশ্বাসী কারা আছে? অনেক প্রচারকও চলে যাবে, কারণ তারা ভুল পদক্ষেপ নেয়। কেউ কেউ আছে টাকা প্রলোভনে পড়ে অনেক বিশ্বাসীকে বিক্রি করে, বাইরে থেকে বিদেশ থেকে টাকা ইনকাম করে। আবার কেউ কেউ আছে টাকার লোভে প্রচার করে, আবার কেউ কেউ আছে ব্যভিচার করে, এবং আবার কেউ কেউ আছে মিথ্যা বলে, মানুষকে ভটকায়। আবার অনেক এইসব হচ্ছে প্রচারকের কথা বললাম, কারণ সবাই যে প্রভুকে ভালোবেসে প্রভুর জন্য কাজ করছে তা নয়। অনেকেই নোংরামও করছে, প্রভুকে নিয়ে ছেলে খেলা করছে। আবার অনেকে আছে সত্যিকারের প্রচারক, যারা মানুষের মন পরিবর্তন করছে, মানুষকে বাঁচাবার চেষ্টা করছে, তাদের জন্য অনুব্রত প্রার্থনা করছে যাতে এরা বাঁচতে পারে। আবার অনেক বিশ্বাসী আছে যারা শুধুমাত্র ঈশ্বরকেই চেনে, ঈশ্বর ছাড়া কাউকে চেনে না। ঈশ্বরকে প্রেম করে, ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, দিন রাত সকাল বিকেল, রাত নেই দিন নেই সকাল নেই বিকেল নেই, ঘুম থেকে উঠেই আগেই ঈশ্বর, আগেই ঈশ্বর, আগেই ঈশ্বর। এই সমস্ত ঈশ্বরকে এত প্রেম করে যে ঈশ্বরের ছাড়া অন্য কোনো জায়গা। কিন্তু অনেকে আছে যারা ঈশ্বরকে প্রেম করে না, তারা 12 বুদ্ধকেও প্রেম করে, সমস্ত কিছুই করে। এই সমস্ত বিশ্বাসীরা চলে যাবে অনন্ত নরকে, শয়তানের প্রলোভনে আসবে। আবার অনেকে আছে যারা শুধু চাইতে আসে,
বিশ্বাস ওদের চাওয়ার উপরে আছে। যদি ওদের চাওয়াটা পূরণ হয় তাহলে পরে সব কিছুই ঠিক আছে, আর যদি না পূরণ হলে পরে এর কোনো ক্ষমতা নেই, এর কাছে কিছুই নেই, এর কাছে অমুক, তো ওর কাছে অমুক, অনেক রকম মানে কথা হয়। তো ওইটাই বলছি, এই সমস্ত না করে আমরা ঈশ্বরকে প্রেম করি, এটাই যথেষ্ট। তার জন্য এখানে আমরা কষ্ট বলছে, তাদের মধ্যে এতই ক্ষমতা দেওয়া হয় তারা আকাশ থেকেও আগুন বর্ষণ করে। আরো দেখো দেখো 2 তিলোসনীয় 2:4 কি বলছে? দুই থিসলনিকীয় 2:4 সেই তথাকথিত ঈশ্বর প্রকাশ্য সমস্ত কিছুকে নস্যাৎ করে নিজেকে সব কিছুর উপরে প্রতিষ্ঠিত করবে, এমনকি স্বয়ং ঈশ্বরের মন্দিরে অসীম হয়ে সে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে। হালেলুয়া। শুনতে পেলে? এখানে বলছে তথাকথিত ঈশ্বর বা উপাস্য সমস্ত কিছুকেই নস্যাৎ করে নিজেকে সব কিছুর উপরে প্রতিষ্ঠিত করবে, মানে ঈশ্বরের যা কিছু আছে, ঈশ্বর যা যা শিখিয়েছে, যা যা বলছে, সমস্ত কিছুকে সরিয়ে দেবে, নষ্ট করার চেষ্টা করবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করবে, মিথ্যা কথা বলবে নানান রকম, এবং এমনকি স্বয়ং নিজেকে ঈশ্বর বলেও দাবি করবে। এরা বলবে যে আমি ঈশ্বর আছি, এরকম করে দাবি করবে। এরা নিজেদেরকে ঈশ্বর বলে দাবিও করবে, আর অনেকেই তা বিশ্বাসও করবে। কিন্তু যারা ঈশ্বরের প্রাকৃত সন্তান, যারা ঈশ্বরকে প্রেম করে ভালোবেসে চলছে, তারা একমাত্র বাঁচবে। বাঁচবে মানে ঈশ্বরের কাছে যেতে পারবে, অনন্ত জীবন পেতে পারবে। কিন্তু যারা প্রলোভনে পড়ে এর কাছে ঢুকে যাবে, তারা অনন্ত নরকে যাবে এর সাথে। কারণ ঈশ্বর হচ্ছে নরকের ঈশ্বর, নরকে যাওয়ার ঈশ্বর। 2 তিলোসনীয় 2:4। আচ্ছা, প্রকাশিত বাক্য 13:14। প্রকাশিত বাক্য 13:14 এইভাবে এই প্রথম পশুর সামনে যেসব অলৌকিক লক্ষণ দেখাবার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল, তা দিয়ে পৃথিবীর মানুষকে এই দ্বিতীয় পশু বিভ্রান্ত করেছিল। তরবারির আঘাতে আহত হয়ে সে পশু বেঁচে গিয়েছিল। তারই এক বিগ্রহ নির্মাণ করার আদেশ সে পৃথিবী নিবাসীদের দিল। হালেলুয়া। দেখো এখানের মধ্যে স্পষ্ট বলছে যে মানে পশুর সামনে যেসব অলৌকিক লক্ষণ দেখার ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল, তা দিয়েই এই পৃথিবীর মানুষকে এই দ্বিতীয় পশু বিভ্রান্ত করেছিল। আর একে যখন আঘাত করা হয়েছিল, সেই পশু বেঁচে গিয়েছিল। তারই এক বিগ্রহ মানে তার একটা মানে আকৃতি যাকে বলা হচ্ছে, নির্মাণ করা আদেশ সে পৃথিবীবাসীদেরকে দিল। অর্থাৎ তার আকৃতি নির্মাণ করার আদেশ পৃথিবীবাসীকে দেওয়া হয়েছিল। যাকে মেরেছিল সে বেঁচে গেছিল, অর্থাৎ ঈশ্বর যাকে মেরেছিল, যে শয়তান দুষ্ট আত্মাকে মেরেছিল, সে বেঁচে গেছিল। সেই কারণে সেই আদেশ দিল পৃথিবীবাসীকে। কে দিয়েছিল? এই দুষ্ট শয়তান। সেই দুষ্ট শয়তান পৃথিবীবাসীকে আদেশ দিল যে এই তার বিগ্রহ মানে তার আকৃতি বানাবার জন্য এই পৃথিবীবাসীদেরকে বললেন। আর এখনো পর্যন্ত তার আকৃতি বানিয়ে তার পুজো হয় অনেক জায়গায়, অনেক জায়গায় হয়। আসো দ্বিতীয় বিবরণ 13:2। দ্বিতীয় বিবরণ 13:2 যে নিদর্শন ও অদ্ভুত লক্ষণের কথা সে বলে, তা যদি সত্যি ঘটে, তাহলে যাদের তোমাদের জানে না বা উপাসনা করো না, সেই যদি এমন দেবতাদের অনুগামী হতে তোমাদের আহ্বান জানাবে। হালেলুয়া। দেখেছি আমাদের যে দেবতা, যে সমস্ত বিগ্রহের ব্যাপারে তোমরা জানো না, কিন্তু এই সমস্ত বিগ্রহ, এই সমস্ত উপাসনা করার জন্য তোমাদেরকে আহ্বান মানে তোমাদেরকে আমন্ত্রণ করছে যে তোমরা এটা করো।
মানে তাদের অনুগামী হওয়ার জন্য তোমাদেরকে আমন্ত্রণ করছে। দেখো তারপরে কি বলছে, দ্বিতীয় বিবরণ 13:3। দ্বিতীয় বিবরণ 13:3। তাহলে তোমরা সেই নবী বা স্বপ্নভ্রষ্টার কথা শুনবে না, কেননা তোমরা সমগ্র মনোপ্রাণ দিয়ে তোমাদের আনন্দ ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালোবাসা কি না তা জানার জন্য প্রভু পরমেশ্বর হয়তো তোমাদের এভাবে পরীক্ষা করতে পারে না। আমি না। দেখেছেন এখার মধ্যে কি বললো, তা বলে তোমরা সেই নবী বা স্বপ্নদ্রষ্টার কথা শুনবে না। মানে অনেকেই আছে, অনেকে আসবে তোমাদেরকে সেই সমস্ত বিগ্রহ অর্থাৎ আকৃতির পুজো করার জন্য, তোমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য, তোমাদেরকে সব মানে ভুল জায়গা তোমাদেরকে ঈশ্বরের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য নানান ছলনা করবে, চালাকি করে মিথ্যা বলবে এবং কি বলবে, আমি স্বপ্নতে আমার কাছে ঈশ্বর এসেছিল তোমাদের কাছে এই সমস্ত কথা বলাবার জন্য। তারপরে এই সমস্ত বলে তোমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, কেননা তোমরা সমগ্র মন প্রাণ দিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালোবাসো কি না তা জানার জন্য প্রভু পরমেশ্বর হয়তো তোমাদের এইভাবেই পরীক্ষা করতে পারে যে তোমরা সত্যি গিয়ে প্রভুকে মন প্রাণ দিয়ে ভালোবাসো কি না। প্রভু কিন্তু এইভাবে তোমাদেরকে পরীক্ষা করতে পারে। তোমাদেরকে অনেকেই আসবে, তোমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, হয়তো এইটা প্রভুরই পরীক্ষাও হতে পারে যে তোমাদেরকে এখন থেকেই ট্রেনিং দিয়ে রাখছে যাতে তোমরা ভুল পথে না চলে যাও, সেই কারণে তোমরা সতর্ক থেকো। আসো আরো দেখব দ্বিতীয় বিবরণ 13:4। দ্বিতীয় বিবরণ 13:4। তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অনুগামী হবে, তাকে সম্মান করবে, তারই নির্দেশ পালন করবে, তার কথা শুনবে, তার উপাসনা করবে, একমাত্র তারই প্রতি থাকবে তোমাদের অনুরাগ। হালেলুয়া। দেখেছেন এখানের মধ্যে কি বললো, তার উপাসনা করো, তার প্রার্থনা করো, তার গুণগান করো, তাকে ভালোবাসো, তার কথা অনুসারে চলো, তাহলে পরে তোমরা বাঁচতে পারবে। একমাত্র তার উপরে তোমাদের সবকিছু নির্ভর করতে হবে, তাহলে তোমরা বাঁচতে পারবে এই সমস্ত দুষ্ট শক্তি প্রলোভন থেকে। যে যাই কিছু করে নিক না তোমাদেরকে জায়গা থেকে হেরাতে পারবে না। তোমরা যেখানে থাকবে সেখানে থাকবে, কিন্তু তোমরা যদি দুনো মনে করো, মানে দুই নৌকায় পা দিয়ে চলো, তাহলে তোমরা ডুববে। কেননা তোমরা যদি একটা নৌকা সাওয়ারি করো, তাহলে একজনকে বিশ্বাস করছো না, আরেকজনকেও বিশ্বাস করছো না, দুই জায়গাতেই পা দিয়ে আসো এবং দুজনেই যদি এই সাইড করে ডান দিকে কাটিয়ে নেয়, তাহলে বিছানে যে দাঁড়িয়ে আছে দুই নৌকায় পা দিয়ে সে তো নিচে ঢুকে যাবে আর ডুবে মরবে। তাই না বলছে তোমরা একটাই নৌকাতে চড়ো, সেটা হচ্ছে যিশুর নৌকা, তাকে বিশ্বাস করে এগিয়ে চলো, তাহলে তোমরা বাঁচবে, না হলে পরে তোমাদের কপালে দুঃখ আছে। প্রকাশিত বাক্য 13:15। প্রকাশিত বাক্য 13:15। সেই বিগ্রহ যাতে কথা বলতে পারে সেই জন্য তাতে প্রাণ সঞ্চার করার ক্ষমতাও তাকে দেওয়া হবে। যারা সেই পশুর মূর্তি পূজা করবে না তাদের সে হত্যা করবে। হালেলুয়া। দেখেছো দুষ্ট আত্মা শয়তানের কত শক্তি। সে কি বলছে, সেই সমস্ত বিগ্রহ, যে বিগ্রহের মধ্যে প্রাণ দিতে পারে, তারা ওই প্রাণে মানে সে যদি না কাজ করে, সেটা কথা বলবে, তার কথা, তার উপাসনা প্রার্থনা যদি সে না করবে, তাহলে পারে তাকে ধ্বংস করে দেবে, মেরে ফেলবে। সেই সমস্ত বিগ্রহ বলতে অনেক রকম দেব দেবতা আছে যাদের এখনো পর্যন্ত তোমরা অনেকেই পুজো করে থাকো। সেই সমস্ত দেব দেবতার বিগ্রহ মানে জগতের দেবতা, সে বিগ্রহ মানে হচ্ছে মাটির পুতুলগুলো, তাদের মধ্যে প্রাণ সঞ্চালন করে তারা মুখ দিয়ে কথা বলবে যে আমার নামে পুজো কর, সব জায়গায় বলে বেড়ায় যে আমি জেগে উঠেছি, আমি তোদের রক্ষা করবো, আমি তোদের ধন সম্পত্তি দেবো, তোরা অনেক শক্তিমান হবি, তোদের শত্রুকে ধ্বংস করবি, নানা রকম কথা বলবে। কেননা তাদের মধ্যে প্রাণ সঞ্চালন দেবে শয়তান, যাতে তোমরা তাকে বিশ্বাস করো, এবং যারা বিশ্বাস করো তাদেরকে মেরে ফেলা হবে।
বলছি যারা প্রভুর সন্তান আছে তারা বাঁচবে, তাদেরকে মারার ক্ষমতা পাওয়া অতটা সহজ নয়। আসলে আরো দেখবো প্রকাশিত বাক্য 13-16। প্রকাশিত বাক্য 13-16। ছোট বড় ধনী দরিদ্র স্বাধীন কিংবা কৃতদাস নির্বিশেষে সকলকেই সে ডান হাতে কিংবা কপালে প্রতীক চিহ্ন ধারণ করতে বাধ্য করেছিল। হালেলুয়া। দেখেছেন এখানের মধ্যে বলছে ছোট বড় ধনী দরিদ্র যেই হোক না কেন, সে গরিব হোক বড়লোক হোক, যারাই যা কিছু হোক না কেন, প্রত্যেককে একটা চিহ্ন দেবে। সেটা হলো শয়তানের চিহ্ন। তাদেরকে প্রত্যেককে চিহ্ন দেবে। কোথায় দেবে? ডান হাতে অথবা কপালে, এই দুটো জায়গায় দেবে। তাদেরকে প্রত্যেককে একটা চিহ্ন দিয়ে দেবে, শয়তানের চিহ্ন। আর কি বলছে দেখো, প্রকাশিত বাক্য 13-17। প্রকাশিত বাক্য 13-17। প্রকাশিত বাক্য 13-17। ওই পশুর নাম বা নাম সংখ্যার শিলমোহরে চিহ্নিত না হলে কেউ কেনাবেচা করতে পারবে না। হালেলুয়া। দেখেছেন এখানের মধ্যে সেটাও বলে দিচ্ছে, সেই পশুর নাম বা নাম সূচক সংখ্যা শিলমোহর চিহ্ন না হলে কেউ কেনাবেচা করতে পারবে না। সেই পশুর নাম সংখ্যা এগুলো যদি না হয় তাহলে কেউ কেনাবেচা ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে পারবে না। মানে ওইটা দিতে হবে, এটা অনিবার্য হয়ে যাবে। আর সেটা কি হবে জানেন? সেই সংখ্যাটা কি হবে জানেন কি আপনারা? বলে দিচ্ছি, সেটাও বলা আছে। প্রকাশিত বাক্য 13-18। প্রকাশিত বাক্য 13-18। এই ব্যাপারে প্রজ্ঞার পরিচয় মিলবে, যা বোধ আছে সে ওই পশুর নাম সূচক সংখ্যার সংকেত বুঝতে পারবে না, কারণ ওই সংখ্যাটি একজন মানুষের নামের প্রতীক। সংখ্যাটি 666। কি বললো এখানের মধ্যে? এই ব্যাপারে প্রজ্ঞার পরিচয় মিলবে, যার বোধ আছে। যার বোধ আছে মানে কি আছে জানেন? যার বুদ্ধি আছে, মানে জ্ঞান আছে, প্রভুর জ্ঞান আছে যার মধ্যে, সেই একমাত্র বুঝতে পারবে সেই সংখ্যাটার মানে। সেই সংখ্যাটা যার মধ্যে থাকবে, তার নামও আছে, তার নাম থেকে এই সংখ্যা এসছে। আর সেই সংখ্যাটা হচ্ছে 666। 666 হবে। ওই একটা শয়তানের মানে নামকরণ আছে, ওই নাম থেকে এই সংখ্যাটা আসে 666। আচ্ছা আসো প্রকাশিত বাক্য 13-7। প্রকাশিত বাক্য 13-7। পূর্ণ আত্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার এবং তাদের পরাস্ত করার অনুমতি তাকে দেওয়া হলো। সমস্ত গোষ্ঠী, সমাজ, ভাষা ও জাতির উপরে কৃতিত্বও তাকে দেওয়া হলো। হালেলুয়া। এখানের মধ্যে বলছে সমস্ত নানা রকম ভাষাভাষীর মানুষ, নানা রকম জাতির মানুষের কাছে এই মানে কি বলছে, সংবাদ পূর্ণ আত্মাদের বিরুদ্ধে কথা বলার অনুমতি তাকে দেওয়া হয়েছে। সমস্ত গোষ্ঠী, সমাজ, ভাষাভাষীর মানুষের কাছে কৃতিত্ব করা মানে নিজের জোর খাটানোর ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। এটা যদি ঈশ্বর চেয়েছেন যে হোক, তার জন্য হচ্ছে। মানে কারা কারা শেষ পর্যন্ত ঈশ্বরের সাথে থাকে সেটাও তো ঈশ্বর দেখতে, যে আমার সাথে কারা কারা শেষ পর্যন্ত আছে সেটাও তো দেখবে। সেই কারণে এই সমস্ত হচ্ছে, আর সেই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, আর তারা এটা ব্যবহার করবে। কারাদেরকে দেওয়া হয়েছে? সেই দুষ্ট আত্মা শয়তানদেরকে দেওয়া হয়েছে, যে তারা করুক এটা। কারণ পিতাও তো দেখতে চায় যে আমার সন্তানের কত দূর পর্যন্ত কতটা ক্ষমতা আছে, এদের কতটা ধৈর্য আছে। আমিও তো সেটা দেখতে চাই, অর্থাৎ ঈশ্বর দেখতে চাই। আসো আরো দেখব
প্রকাশিত বাক্য 13:8। প্রকাশিত বাক্য 13:8। জগৎ সৃষ্টির পূর্বেই পৃথিবীর আদিবাসীদের মধ্যে যাদের নাম একদা নিহিত মেষশাবকের জীবন পুস্তকে লেখা হয়েছিল, তারা ছাড়া সকলেই তাকে পুজো করবে। হালেলুয়া। দেখো এখানে বলছে জগৎ সৃষ্টির পূর্বে পৃথিবীর অধিবাসীদের মধ্যে যাদের নাম নিহিত মেষশাবকের জীবন পুস্তকে, মেষশাবকের জীবন পুস্তক অর্থাৎ যিশুর জীবন পুস্তকে যাদের নাম লিখে দেওয়া হয়েছে, তারা ছাড়া, মানে যাদের যাদের নাম আছে জীবন পুস্তকে তারা ছাড়া যারা বাকি রয়ে গেছে তারা সকলেই সেই সমস্ত দেবতাকে পুজো করবে, তাদের কথা মেনে চলবে, আর তারা শেষমেশ নরকে যাবে। কিন্তু যাদের নাম জীবন পুস্তকে নেই তারা কোনো প্রকারই স্বর্গে যেতে পারবে না, তারা নরকে যাবে। আর যাদের জীবন পুস্তকের নাম আছে তারা প্রভুর সাথে আনন্দ করবে। বাক্য এই পর্যন্ত। আর তোমাদেরকে একটা কথা আমি বলেছি, মন ফেরাও, তাহলে আমাদের আক্রমণ নেই, আমাদেরকে আটকাতে পারবে, কারণ আমার এই বিশ্বাস আছে যে আমি আমার বাপের জন্য খাটতে পারবো। আর নয়, অনেক হয়েছে, এবার শয়তানকে দমাতে আমরা এগিয়ে চলবো যিশুর ঝান্ডা নিয়ে। হালেলুয়া। কারা কারা যিশুর ঝান্ডা নিয়ে এগিয়ে চলতে চাও? কাদের কাদের শরীরে বাপের রক্ত আছে? আমি হাত তুলে তো দেখি। দেখো এখানে যারা যারা হাত তুলেছো তারা কিন্তু তোমাদের মধ্যে যখন তোমরা তুলে নিচ্ছ, মানে হচ্ছে তোমাদের শরীরে বাপের রক্ত আছে। তোমাদেরকে কিন্তু অনেক প্রলোভন আসবে, খুব সাবধান। তোমার ঘর থেকে স্বামী আটকাতে পারে, বা পাড়ার প্রতিবেশী আটকাতে পারে, বা দুষ্ট আত্মা প্রলোভন দিতে পারে, বা তোমাদের রোগ বালাই দিতে পারে, মাথা ব্যথা করতে পারে, গাঁট পা ব্যথা করতে পারে, শরীরে ব্যথা করতে পারে, ঘুম পেতে পারে। কিচ্ছু শুনবো না, শুধু আমার বাপের শুনবো। আমি পৌঁছে যাবো কার বাপের সাথে আমাকে আটকায়। আমার বাপ আমার সাথে আছে, আমি কাকে ভয় পাবো? হালেলুয়া। আমি যাবো মানে যাবো, যাবো মানে যাবো, কার বাপের অকাতে আটকে নেবে। যে আটকাবে আমি শুনবো না। তোমার আচার আছে, তুমি শোনো, তুমি ভাবো, আমি আসবো, আমার প্রচার শেষ হবে, তারপর তোমার সমস্ত গল্প শুনবো। আমার বাপের কাজ আগে, তারপর সবার কাজ। আমি চিনি না তোমাকে, যতক্ষণ আমি আমার বাপের কাজ করবো ততক্ষণ আমি তোমাকে চিনি। যে আটকাবে পরিষ্কার, আমি তোমাকে চিনি। আগে আমার বাপের কাজ করবো, তারপর তোমাকে চিনি। আমি তোমাকে ভুলে গেছি, এখন আমার কাছে যিশু আছে, আমি যিশুকে চিনি। তার প্রার্থনা করো তুমি, তারপর তোমাকে চিনি নেবো। পরিষ্কার কথা, তুমি আগে প্রার্থনা করো। যে আটকাতে যাচ্ছে তার মানে তার মধ্যে শয়তান কাজ করছে, তার জন্য তাকে প্রার্থনা করতে বললে সে তো করবে না, সে তো করবে না। তখন সে দাঁত মারবে, এমনি করবে। কারণ শয়তানও তো এরকমই হাসে না, শয়তানের হাসিও কিন্তু এরকমই। যিশু নামটা নিতে গেলে দেখবে যে তোমাদের আটকাবে সে দাঁত বার করবে 100%। কারণ শয়তান তো প্রথম থেকেই ওরকম কাটি ঘুরে বেড়াবে, আটকাতে হবে। কে আটকাবে, কার বাপের সাধ্য আছে? এবার তোমাদেরকে দেখবো তো আমি। যাদের শরীরে বাপের রক্ত আছে তারা বাঘের বাচ্চা, আর বাঘের বাচ্চা বিড়ালের মতন ঘরে থাকবে না, দৌড়াবে, একদম চিরফাট করে দেবে শয়তান। আয় তোর বাপের ক্ষমতা আছে, দেখি তো কি আটকাতে পারিস। আয়, চিরফাট করে বেরিয়ে যাবে, একদম চিড়ে ফেলবে, একদম টেটিয়ে বেরোবে একদম। আর অকাত নেই তোমাদেরকে আটকাবো না। হয়ে উঠছিল। আমি তোমাদেরকে এটাও বলছি, আরো অনেকভাবে কঠিন পরিশ্রম করতে হবে তোমাদেরকে। অনেক বাধা, অনেক বিঘ্ন আসবে, কিন্তু তোমরা আর মানবে না। তোমরা যিশুর ঝান্ডা নাও আর দৌড়াও, তোমরা অনেক আশীর্বাদ পাবে। আমার সত্যি কথা বলছি, যারা যারা ঈশ্বরের জন্য খাটছো না, তোমরা যে কি আশীর্বাদ কামাচ্ছ, কি পুণ্য কামাচ্ছ, তোমাদের ধারণার বাসের বাইরে আছে। শুধু তোমরা নয়, তোমাদের পুরো পুরুষ পর্যন্ত আশীর্বাদ পাচ্ছে, পাপ কোনো ক্ষমা হচ্ছে, এক 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 করে হয়তো নরক থেকে স্বর্গে যাচ্ছে। হয়তো যারা যারা নরকে পড়ছিল তারা তারা এক এক করে হয়তো স্বর্গে যাচ্ছে। তোমরা যদি একজন মানুষের মন পরিবর্তন করো, ঈশ্বরের কাছে উলুধ্বনি বাজে, স্বর্গদূতেরা আনন্দ করে, আর ঈশ্বর যদি তোমাকে নয় তোমার পুরো পুরুষদেরকেও ক্ষমা করে, তারাও কিন্তু স্বর্গলাভ করো এবং তারা পর্যন্ত আশীর্বাদ করে তোমাদেরকে। তাহলে ভাবো তো তোমরা কত পুণ্যের কাজ করছো।
আর শয়তান তো এরকম প্রথম থেকে মিথ্যাবাদী দুষ্ট শয়তান, ওর নামই তো শয়তান। ও তো চাইবে যাতে তোমরা এই সমস্ত ভালোবাসা থেকে বঞ্চিত, কেন ও তো নিজেই বঞ্চিত। সেই কারণে তোমাদের বাধার সৃষ্টি করে, নিজে ডাইরেক্ট না করতে পারে মানুষের মারফতে করে, শরীরে কষ্ট দেওয়ার চেষ্টা করে, অনেক প্রলোভনও আনে। এটাই তো তার কাজ। তো তোমরা জেনে গেলে, এবার তোমরা একদম কোমরে দড়ি বেঁধে মাঠে নেমে যাবে। বাক্য এ পর্যন্তই সম্পূর্ণ হলে আসলে ঈশ্বরের উদ্দেশ্যে একটু গান করি। Oh,